নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই, নবীর বউ হয়ে লাভ নাই। এক নূহ আলাইহিস সালাম বড় মডেল। এত বড় নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাম দিনে এবং রাতে মানুষকে কালিমার দাওয়াত দিয়েছি। 900 বছর কালিমার দাওয়াত দিয়ে তারে দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 80 জন থেকে 90 জন। এমনকি তার দাওয়াতের ফলাফল হলো বউ পর্যন্ত কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই, বউটাও কাফেরা ছিল, সন্তান কেমন ছিল কাফের, আল্লাহকে বিশ্বাস করে নাই। এখন বলুন, সন্তান শুনলো না, বউ পর্যন্ত শুনলো না, 900 বছরে কিছু লোক কালিমা গ্রহণ করেছে। এটা কি নবীর ব্যর্থতা নাকি? নবীর কোনো ব্যর্থতা নাই। আমরা চেষ্টা করব, এটার ফলাফল যিনি দিবেন চিল্লায় বলুন তিনি আমাকে। আমার বন্ধুগণ, এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো বংশগত পরিচয় দিয়ে তেমন কিছু আমরা করতে পারবো না। নেক আমল আমাকে আপনাকে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন সুন্দর জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করলাম। ওই সুন্দর বরাদ্দকৃত জান্নাত তারাই পেয়ে যাবে যে সমস্ত বান্দার মধ্যে একটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে বলেন? একটা গুণ থাকবে। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, জান্নাতু আদনিল্লাতি وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত তোমার জন্য বরাদ্দ রেখেছি, যে জান্নাত এমন জান্নাত, যে জান্নাতে মানুষ কখনো মারা যাবে না, অসুস্থ হবে না। এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের মধ্যে আশেপাশে কোনো গল্প হবে না, আশেপাশে কোনো কথা হবে না, অর্থহীন কোনো শব্দ বান্দার কানে আসবে না, শুধু শান্তি আর শান্তি। এই শান্তি ছাড়া জান্নাতে কিছুই থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতিল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি এত সুন্দর জান্নাতের ওয়ারিস তাদেরকে বানাবো যাদের একটা গুণ অর্জন হবে, যারা জীবনের সকল জায়গায় যারা আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ ওয়ালা পরিজগারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান? সবাই কি জান্নাত পেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? নামাজ না পড়ে বিড়ি খাইয়া? আচ্ছা, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি। এত বিড়ি খায়, হাজার হাজার কোটি টাকা অপচয় হয় এই টোবাকোর পেছনে, কোনো কারণ নেই। যেটা খেলে শুধু একদিন ক্যান্সার হসপিটালে যাবেন, টের পাবেন। একদিন ক্যান্সার হসপিটালে গিয়ে দেখবেন সিরিয়াল কত, সব লাংস গুলো ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই নেশার কারণে। এই তামাকের গাছ এই এলাকায় তো আবাদ হয় না, রংপুরের দিকে হয়, ওইদিকে কুষ্টিয়ার দিকে হয়, চট্টগ্রামের দিকে হয়। আমি একদিন দেখি এরকম মাঠকে মাঠ বিশাল এই তামাকের আবাদ করছে, দেখি কোন জমির বেড়া নাই, পাতাগুলো কিন্তু খুব মানে সজীব পাতা, সবুজ পাতা, বড় পাতা, তরুতাজা পাতা, ফ্রেশ পাতা। তো ভাবলাম পানের পাতার কত ফ্রেশ, এর চাইতো মানে মজবুত বড় বড় এই তামাকের পাতাগুলো। তো আমি মনে মনে চিন্তা করলাম যে এই গাছগুলো
পানের বর হলে কত কত কি হেফাজত করে রাখে, কিন্তু এই গাছগুলোর কোনো বেড়া বুড়া নেই, কারণটা কি? আমি এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এই তামাকের গাছগুলো এগুলো বেড়া না দিয়ে রাখেন, গরু ছাগল খায় না, কুত্তাও খায়। কে খায় না? কুত্তাও খায়। তামাক এই গাছের ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, জন্তু বোঝে, কে বোঝে না? চার পাও বোঝে, দুই পাও, দুই পাও কে? দুই পাও বোঝে, খালি ঘুতায় স্বাভাবিক, কোনো খাবার নেই। আপনি ভাবতেছেন এটা ছোটখাটো কোনো দোষ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মনে হয় খুব ধাক্কা মেরে কথা বললাম, খুব কষ্ট দিয়ে বললাম কথা, একটু চেঞ্জ হতে হবে। জান্নাতে যাব আমরা, ফার্স্ট ক্লাস হতে হবে। নামাজ পড়ে না, নামাজ নাই, আজান হয়, মসজিদ ভরে না, মসজিদ ফাঁকা। শীতের রাত, মসজিদে আরো মুসল্লি নাই, মসজিদে মুসল্লি মোটে 5 জন দেখা যায়। দেবরাসন গ্রামের কি খবর আমি জানি না, ম্যাক্সিমাম মসজিদ গুলো মসজিদ ফাঁকা থেকে যায়, মুসল্লি নাই। একটা প্রশ্ন করব, নামাজ তো 5 ওয়াক্ত, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন কোন সময়? ফজরে মানুষ বাড়িতে বেশি থাকে, কিন্তু সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে হয়? মসজিদে। তাহলে লোকগুলো করে কি? মেরাজে যায়, মেরাজে স্বপ্নে স্বপ্নে নামাজ পড়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-salatu খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে বলেন বান্দারে ঘুম থেকে নামাজ উত্তম। নামাজটা পর্দারা। বান্দা তুই কি জানিস, ফজরের সময় কোন বান্দা যখন নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠে, ওই সময় শয়তান কিন্তু বিশাল বড় মেহনত করে। শয়তান করে কি? ওই বান্দার নামাজকে নষ্ট করার জন্য তার পাশে এসে বসে যায়, 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। গিট বুঝতেছেন তো? দড়ি দিয়ে কি মারে? এলাকায় গিরা বলে না, গিরা মারা, গিট্ট দেওয়া, গিট, গিট মারা। ভাষার তো শেষ নাই। এটাও বগুড়া, ওইদিকে চান্দাইকোনা, শেরপুর, এটাও বগুড়া। ওইদিকে ধুনটো বগুড়া, ওইদিকে সারিয়াকান্দিও বগুড়া। আবার এইদিকে কাহালু, শিবগঞ্জের সাইডটাও বগুড়া। বলেন তো সব বগুড়ার ভাষা কি একরকম? হ্যাঁ, এইদিকের মানুষ একটা টান মারে, বুঝেছি, এটা টান মারে। আবার ওইদিকে ধুনটের ভিতরে, শেরপুরের ভিতরে গেদা ভাত খেয়ে যাও, এটা আলাদা টান থাকে। কত যে বিচিত্র ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রংপুরের মানুষ, ওটা আরেকটা টান মারে। সিরাজগঞ্জ আরেক টান মারে। নোয়াখালীর মানুষগুলোর যে কি হইছে, ওরা পানি বলতেই পারে না, পানিকে কয় হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক পারে না, হয় না, মুখ থেকে আসে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এই তো আপনাদের নওগাঁ, পাশেই তো নওগাঁ, নওগাঁর ওই সাপাহার পোষা জবাই বিল আছে। জবাই বিল একটা এলাকা আছে, একদম ইন্ডিয়ার সঙ্গে লাগানো। এই তো কয়েকদিন আগে মাহফিল ছিল, তো আমি মঞ্চে উঠে বললাম, ভাই আমি আসি কোথায়? হুজুর আপনার আওয়াজ দেখেন ইন্ডিয়াবাসী শুনতে পাচ্ছে, বসে আছে দেশে, আওয়াজ চলে গেছে ইন্ডিয়ায়। তো ওয়াজের শুরুর সময় বললাম, প্রিয় বাংলাদেশ এবং ভারতবাসী, কি কথা কি বলছেন? ওই এলাকার মানুষ আমাকে খাওয়াতে নিয়েছে, রাতের বেলা খাওয়াতে নিয়ে শশা আছে না, শশা, বলতে হুজুর শশা খান, শশা খান। বললাম কম শশা, শশা কম, শশা শশা হয় না, ওরা পারে না। এই যে ভাষাগুলো, এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। আপনার ধুনট উপজেলার মানুষ, না দুপচাচিয়ার মানুষ, না আদমদিঘির মানুষ, না তালোড়ার মানুষ, 2 লাইন কইলেই ধরা খেয়ে যায়, এটা কোন এলাকার মানুষ? কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কত বড় মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন।
সম্মানিত ভাইয়েরা, তাহলে ফজরের সময় একটু আগে শয়তান 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট। এই 3টা গিট মেরে চলে যায়। আর একটা ওয়াজ, লম্বা একটা ওয়াজ করে বলে ফেলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে সে সুন্দর করে বান্দাকে মাথার ভিতরে চুলের মধ্যে হাতটা ঢোকায় দিয়ে তাকে গভীর ঘুমের মধ্যে পৌঁছায় দেয়। আমার রাসূল বলেন, ওই সময় কোনো বান্দা যদি ওই 3টা গিট শুধাতে চায়, 1 নাম্বার হলো সে যদি নিজের পিঠটাকে বিছানা থেকে সরায় ফেলে, 1 নাম্বার গিট শুধে চলে যায়। যখন ওযু বানায় 2 নাম্বার গিট শুধে চলে যায়। নাম্বার 3, ওযু বানায় মসজিদের দিকে রওনা করে নামাজে যখন দাঁড়ায় নামাজটা শেষ করে ফেলে, 3 নাম্বার গিটটা শুধে চলে যায়। ওই 24 ঘন্টা ওই বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার আর সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। আমার বন্ধুগণ, ফজরের সময় মুসল্লি নাই। মোট মুসল্লি 5 জন, এর মধ্যে 2 জন হল ইমাম মুয়াজ্জিন। বেতন না থাকলে, নামাজের দায়িত্ব না থাকলে এরাও আসতো না। আর থাকলো 3 জন। এই 3 জন হলো ভিআইপি বুড়া মানুষ, 80 বছর পার হয়ে গেছে। কি বুড়া? ভিআইপি বুড়া। তাও চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, চেয়ার একখানা হাতে নিয়ে আসে। মসজিদের মধ্যে যদি নামাজ যখন শেষ হয়ে গেছে, বলা হলো, চাচা শীতের রাতে তো ঠান্ডার মধ্যে আসার তো দরকার ছিল না, না আসলে তো অত মাযুর, আপনারা অসুস্থ, আপনারা। বাবা, বুড়ি তো মরে গেছে, বুড়ি তো নেই, বুড়ি থাকলে আমরাও আসতাম না, বুড়ি থাকলে আমরাও আসতাম না। এই হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার টার্গেট। জান্নাতে যাওয়ার টার্গেট। এমন শাস্ত্র মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আমলহীন ইমানের কোনো মূল্য নেই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নেই। ইমানহীন আমল চলবে না, আবার আমলহীন ইমানও চলবে না। দুটাই লাগবে, ইমান এবং আমল দুটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব, মালিক বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে, শুধু ভেজাল কার মধ্যে? মানুষের। 4 পাও না 2 পাও? শুধু মানুষের মধ্যে ভেজাল, কোন প্রাণীর মধ্যে কোনো ভেজাল নেই। তারা আল্লাহর জিকির করছে, প্রত্যেকটা পাখিগুলো আল্লাহর জিকির করে। কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আওয়ালাম ইয়ারু ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে কিছু অতিথি পাখি আসে, অতিথি পাখি আসে না? দুপচাচি আসে। শুধু দুপচাচি না, গোটা দেশ ঘুরে যায়। বিশেষ করে হাওড় অঞ্চলে, বিল অঞ্চলে এই অতিথি পাখিগুলো শীতের মধ্যে চলে আসে। এরা কোন জায়গা থেকে আসে? মনে হয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে না। ইন্ডিয়া পাকিস্তান তো আমাদের নাকের ডগায় কাছাকাছি আছে। কিন্তু এই পাখিগুলো 40,000 কিলোমিটার দূর থেকে এসে আমার দেশ অতিথি হয়ে চলে আসে। 40,000 কিলোমিটার, এটাই সেই কথা নয়। এত দূর থেকে সে আমার আপনার দেশের বিলগুলো চুনলো কেমনে? সেই কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, এই সমস্ত চরণ বিল, হাওড়, এরপরে হাকালুকি বিল, এরপরে নওগাঁর জবাই বিল, এই সমস্ত বিলাঞ্চল গুলোতে এই পাখিগুলো 40,000 কিলোমিটার দূর থেকে আসলো কেমনে? মনে হয় আল্লাহ পাক তাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট আছে? পাসপোর্টও নাই, কোন বিমানও নাই। তারা তাদের নিজস্ব বিমানে চড়ে যখন রওনা দিয়ে দেয়, বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অতিথি পাখির মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে রাখেন।
ওটা হলো জিপিএস এর কাজ করে, জিপিএস ট্র্যাকিং এর কাজ করে। ওই জিপিএস লাগায়া লাগায়া নির্দিষ্ট রুটে নির্দিষ্ট পথে তারা বাংলাদেশে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। কেন আসে, কি জন্য আসে, কেন পাঠায় দেন? এর কারণ হলো যে সময় সে বাংলাদেশে চলে আসে এই পাখিগুলো, সেই সময় ওই দেশের আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা, -20 পর্যন্ত হয়ে যায়, কোনো তাপই নাই। ওই -20 ডিগ্রি, ওই সমস্ত তাপমাত্রায় যদি কোনো পাখি যদি বসবাস করতে যায়, সমস্ত রক্তগুলো সব বরফ হয়ে পাখিগুলো মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। এই জন্য আল্লাহ বলেন, এই পাখিরা তোরা এই দেশে এখন না থেকে মোটামুটি 6 মাসের জন্য বাংলাদেশে চলে যা, আবহাওয়াটা ভালো আছে। যখন তোর খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে যাবে, আমি তোরে নিজে তোর দেশে পাঠায় দেবো। যেরকম সুবহানাল্লাহ। সব প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম মেনে চলে, শুধু বান্দার মধ্যেই সমস্যা। সবাইকে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? যে লোকটা নামাজের মধ্যে বারবার বিরক্ত হয়ে যায়, নামাজ কখন শেষ হবে কখন শেষ হবে পেরেশানি হয়, সে নামাজের মজা পায়নি। নামাজের যে মজা পেয়েছে সে সহজে নামাজ ছাড়তে পারে না। আমি 2019 সালে আমার থার্ড হাউস, তৃতীয়বারের মতো আমি 2019 সালে গিয়েছিলাম। ফজরের সময় আমি মদিনা শরীফের ইমামের পিছনে নামাজে দাঁড়ায় গেলাম, আমার আব্বা ছিলেন সাথে। তো নামাজ শুরু করলাম। 2 রাকাত ফরজ নামাজ শেষ করতে আব্দুর রহমান হুজাইফি সাহেবের সেই দিন ফজরের নামাজে সময় লেগেছে 39 মিনিট। আমার দেশের কোন মসজিদে ইমাম যদি ফজর নামাজ যদি 39 মিনিট ধরে পড়ায়, বলেন তো কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, চাকরি শেষ, খাইয়া ফেলাবে। হুজুর আপনার এই অসল ইমাম দিয়ে কাম হবে না, যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের গতি আছে, আপনার চাকরি নট। সম্মানিত ভাই, নামাজ অত্যন্ত সুন্দর করে পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে 1 নম্বর কন্ডিশন, নামাজকে কনফার্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণগুলো কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جل الله أكبر। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আমরা 4টা অপরাধ করে এসেছি, এর মধ্যে 1 নাম্বার হলো আযান শুনেছি কিন্তু নামাজে হাজির হই নাই, এজন্য আমরা আজকে জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জয় বলি আমিন। তাহলে আমি যেখান থেকে তেলাওয়াত আলোচনা শুরু করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা গুণ অর্জন করতে বলেছেন বান্দাকে। এই একটা গুণ অর্জন করলে পরে আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত জান্নাত তোমার হাতে তুলে দেব। সেটা হলো, কারো ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে সবচেয়ে প্রিয়জন মনে করতে হবে। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার আপনজন বলতে কেউ নাই। হয়তো ভাবি বাবা আমার আপন, মা আমার আপন, ভাই আমার আপন, বোন আমার আপন, স্ত্রী আমার আপন, কিন্তু না না, আজকে আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাক, সব পাষাণ হৃদয়ের মতো আপনাকে ধরে টেনে টেনে ঠেলে ঘুতে কবরের দিকে পাঠায় দেবে। ঠিক কিনা বলেন? কেউ আমার আপন না, একমাত্র যিনি আমার আপন, সুসময় দুঃসময়ে যিনি আমার সবসময় আমার সঙ্গে থেকে যান, চিল্লায় বলুন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলেন না, 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে কখনো ভুলে থাকেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে বলছেন, ও আমার বান্দা, তুমি যদি আমাকে ভুলে যাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? সেই দোজখবাসী গুলো বলে ফেলবে, আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি না। কি কি কাজ বলো? নাম্বার 1, আজান শুনেছি কিন্তু নামাজে হাজির হই নাই। যেরকম নাউজুবিল্লাহ, নামাজকে আমরা কন্টিনিউ করব, এটা হচ্ছে 1 নম্বর কাজ। মুত্তাকি বান্দা যারা হবে তারা নামাজকে কন্টিনিউ করবে। মুত্তাকি বান্দার কিছু রূপগত গুণগত দিক আছে। আল্লাহকে ভয় করে, পরহেজগারিতা নিয়ে চলে, ওই সমস্ত বান্দার মধ্যে 8টা রূপ আমরা লক্ষ্য করব। যদি 8টা রূপ দেখা যায় তাহলে ভাবতে হবে এই বান্দা জান্নাতের উপযুক্ত। যেরকম সুবহানাল্লাহ বলবো, সবাইকে শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, যে মুত্তাকি হবে সে আল্লাহকে, অদৃশ্যে আল্লাহকে ভয় করবে, না দেখে আল্লাহকে ভয় করবে, না দেখেই আল্লাহর আনুগত্য সে করে ফেলবে। এই গুণ ওই বান্দার মধ্যে থাকে যে বান্দা আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাদের আল্লাহকে না দেখেই ভয় করে, তাদের জন্য ক্ষমা আছে, মহা পুরস্কার মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। একজন ইমামের কথা মনে পড়লো, শাফি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো মনে হয়। ইমাম মোট কয়জন? 4জন ইমামের একজন ইমাম শাফি একজন অন্যতম ইমাম ছিলেন। ইমাম শাফি তখন ছাত্র মানুষ, মাত্র 7 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করেন। এক ওস্তাদ হাতের মধ্যে ভর্তি খোরমা নিয়ে ক্লাসের মধ্যে ঢুকে সমস্ত ছাত্রের হাতে একটা একটা করে খোরমা দিলেন। সবার হাতে খোরমা পৌঁছে দেওয়ার পর ওস্তাদ বললেন, কি এই যে আমার ছাত্ররা, তোমরা আমার ক্লাসে যারা আছো সবার হাতে হাতে একটা করে খোরমা দিলাম। আগামীকাল যখন আমি তোমাদের ক্লাসে আসব, সেই সময় আমি একটা বিষয় জানবো। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এই খোরমাটা তোমরা তোমাদের সাধ্য মতো লুকায় রাখবে, যেন লুকানো জায়গা থেকেই খোরমা যেন না বের করা যায়। এই দায়িত্ব দিয়ে, এই কাজ দিয়া ওস্তাদ চলে গেলেন। পরের দিন সবাই ওই খোরমাটা নিজ নিজ জায়গায় তারা আড়াল করে রেখেছে, সহজেই কেউ কারোটা বের করতে পারছিল না। সবার যখন আড়াল করা হয়ে গেছে, এবার পরের দিন এসে বলছে, আমি তোমাদেরকে যে খোরমা দিয়েছিলাম সেই খোরমাটা তোমরা কোথায় আড়াল করে রেখেছো? সবাই হাত তুললো, কে আড়াল করছো? সবাই হাত তুললো, কিন্তু একজন ছোট্ট বাচ্চা হাত তুললেন না, তিনি হচ্ছেন শাফি রাহিমাহুল্লাহ। যখন বলা হলো, শাফি তুমি কেন হাত তুললে না, তুমি কি খোরমাটা রাখো নাই? শাফি কাঁদতে কাঁদতে বলছেন, উস্তাদ আপনি যখন আমাকে দায়িত্ব দিয়ে গেছেন সেই সময় থেকে নিয়ে 1000 বার চেষ্টা করেও লুকাতে পারলাম না, কারণ আমার আল্লাহ তাআলার নজর এমন নজর, পৃথিবীর সমস্ত মানুষ থেকে মানুষকে লুকানো যায়, সবকিছু আড়াল করা যায়, কিন্তু আমার আল্লাহর নজরদারি থেকে কাউকে কেউ কোনোদিন আড়াল করতে পারে না। এই জন্য আমি খোরমাটা আড়াল করিনি। ওস্তাদ দারুণ খুশি হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, আমার এতগুলো ছাত্রের মধ্যে আমার একটা ছাত্রই বড় আলেম হবে, সেটাই হচ্ছে শাফি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করব, দেখে না না দেখে? আসতে বলবে না, দেখে না না দেখে? না দেখে। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি, সে নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখতে চেয়েও দেখতে পাননি। দেখতে চাইলেন কেন তিনি? একজন নবী হয়ে কেন দেখতে চাইলেন? এর কারণ হলো দীর্ঘদিন ধরে আল্লাহ তার সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ডাইরেক্ট কথা বলতেন। তো ডাইরেক্ট কথা বলার কারণে এই প্রতিদিন প্রায় এরকম করে কথা বলতেন। হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ সারা জীবন তো অডিও কল দিলাম, আজকে ভিডিও কল মারো। কি কল মারবো বলেন? ভিডিও কল। আল্লাহ বললেন, ভিডিও কলের অপশন নাই, আমাকে দেখতে পাবা না। আমাকে যদি দেখতে চাও
কখনো সম্ভব হবে না দুনিয়ার চর্ম চক্ষু দিয়া। তবে হে আমরা আল্লাহকে দেখতে পাবো জান্নাতের চোখ দিয়া, জান্নাতের মধ্যে। জোরে করেন সুবহানাল্লাহ। কিসের চোখ দিয়া? জান্নাতের চক্ষু দিয়া। জান্নাতের চক্ষু ছাড়া আমরা আল্লাহকে কখনো এই দুনিয়াতে দেখতে পাবো না। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত পাওয়ার জন্য আরো কিছু গুণ থাকা দরকার। সেই গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর ওয়ালা যারা বান্দা তারা সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কান্দে। রাত যখন গভীর হয়ে যায় তারা আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। কারণ আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন রাতের বেলা না দিনের বেলা? বলেন, রাতের বেলা না দিনের বেলা? ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এটা রাত্রে বেলা জাস্ট 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই তাহাজ্জুদের সময়টা শেষ রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করার জন্য বারবার বলেন, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমরা মাফ চাইবো কার কাছে? এক জায়গায় না সব জায়গায়? একবার না বারবার? এক সময় না সব সময়? সবসময়। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমাকে দেখবই, তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে 800 মাইল দূরে। এবার তিনি বলছেন, আল্লাহ তুমি আশেপাশে কত পাহাড় আছে, কোন পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিলে তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না। আমি শাসরা মুসা ওখানে যাই। আল্লাহু আকবার বলে, আমি কম না, আমি ওখানেই যাব। চলে গেছেন। আমি রূপক অর্থে মুসা সালামের নামের আগে এই শব্দ চয়নটা করেছি। এরপরে উনি তুর পাহাড় পর্যন্ত চলে গেছেন। আল্লাহকে দেখতে পেয়েছেন? দেখতে পাননি। আল্লাহকে এই দুনিয়াতে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাবো না, তবে জান্নাতের মধ্যে গিয়ে দেখবো তৃপ্তি ভরে, মন ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দামি একজন নবী ছিলেন। ওনার আল্লাহ পাক ওনার জীবনে বহু কিছু ঘটাইছে। এই গোটা কোরআনে যে কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু নামের দিক থেকে সবচেয়ে বেশি নাম উচ্চারণ হয়েছে কোন নবীর? তার নাম তো বেশি উচ্চারণ হয়েছে। অনেক হিস্টোরি, অনেক ইতিহাস তার জীবনে। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একটা যুবক এতটাই অভাবী, এতটাই গরিব যে তার সতর ঢাকার জন্য কাপড় তো দূরের কথা, কিচ্ছু নাই। সতর ঢাকার জন্য সে মাটির মধ্যে ঢুকে গেছে। এমত অবস্থায় মুসা দেখে বললেন, এই তুমি এরকম গড়াগড়ি দিয়ে মাটির মধ্যে কেন? সে বলতেছে, আমার পরার মতো গায়ে কাপড় পরার মতো একটা কাপড় আমার নাই। আমি সতরটাকে ঢেকে চলছি হলো এই মাটি দিয়ে। আপনি আমার জন্য, আপনি তো আল্লাহ রাসূল, আপনি আমার জন্য একটা দোয়া করুন। মুসা আলাইহিস সালাম ওই অভাবী যুবকের জন্য দোয়া করে দিলেন। নবীদের দোয়া কবুল না মিস? কবুল। আজ থেকে কবুল না মিস? সম্মানিত ভাইয়ের, সম্মানিত বন্ধুগণ, মুসা ইসলাম কি দোয়া করলেন? আল্লাহ তুমি এই বান্দাকে সচ্ছলতা দিয়ে দাও। সচ্ছলতা চলে আসে, সে ধনী হয়ে গেল, উটের পালের মালিক, মেষের পালের মালিক, প্রচুর সম্পত্তির পাহাড় হয়ে গেল তার। মুসা বেশ কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন বহু মানুষের সমাগম এবং একজন যুবককে হাত পা বেঁধে তাকে কি বলে তরবারি দিয়ে তার গর্দান উড়ায় দেওয়া হবে। তিনি বলেন, এত লোক এখানে কেন? কি হয়েছে? কি একটা শাস্তির প্রয়োগ হচ্ছে? কেন? একটা লোক আরেকটা লোককে মার্ডার করেছে। কে?
আপনি যার জন্য দোয়া করেছিলেন। তখন মুহাম্মদ ইসলাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমি তো তার অভাব দেখে দোয়া করেছিলাম, কিন্তু সে যে অভাব মুক্ত হয়ে ধনী হয়ে সে যে খুন করে মরবে, আবার তার ফাঁসি হবে, তার হত্যার অর্ডার হবে, এটা যদি আমি আগে জানতাম, আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি ওরে ফকিরি রাখো। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে সম্পদ সম্পদ হলেই যে আপনি নিরাপদ তা নয়, আবার সম্পদ না থাকলে যে আপনি বিপদে আছেন তাও না। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা, একটা কেবল আমি আল্লাহওয়ালা পরহেজগার লোকের একটা গুণ আমি কেবল বললাম যে তারা অদৃশ্যে আল্লাহকে তারা ভয় করবে, আলোতে ভয় করবে, অন্ধকারে ভয় করবে, সবসময় তারা আল্লাহকে ভয় করে চলবে। নাম্বার 2 হলো হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হালাল এবং হারাম এই বিষয়টা যদি কোনো বান্দা সুস্পষ্ট না করে, জীবনটাকে যদি হালালের সঙ্গে হারাম মিশ্রণ, হারামের সঙ্গে হালাল মিশ্রণ করে ফেলে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিলের সঙ্গে হককে তোমরা মিশ্রণ করো না, হকের জায়গায় হক রেখে দাও, বাতিলের জায়গায় বাতিল রেখে দাও, দুটো দু প্রান্তে রেখে দাও। হককে গ্রহণ করো, বাতিলকে ছেড়ে দাও। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে ছেড়ে দিয়া তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। এমন মজবুত ঈমান যদি আনতে পারো, ক্লিয়ার কনসেপ্ট যদি নিয়ে থাকতে পারো, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করা। এক সাহাবী বলছেন, হুজুর 4টা আমল করব, আমি এর চাইতে বেশি আমল করতে পারবো না। তিনি বলেন, কি আমল বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, নাআম। ওই সাহাবী বলেছেন, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আর যদি হালালকে হালাল গ্রহণ করা, হারামকে হারামকে বর্জন করা, এই 4টা আমল করলে আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হারামের ধারে পাশে যাব না, আকাম কুকামে যাব না। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় আমরা সততা, সত্যবাদিতার পথ আমরা অবলম্বন করব। মিথ্যা, ছলচাতুরি, 2 নাম্বারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এগুলোর সাথে, এই সমস্ত ব্যক্তিদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। আমার দেশে ওজনে নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, এমন লোক নাই? আছে কিনা বলেন? আচ্ছা, নেওয়ার সময় কি নাই? বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ পাক এদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নিজে নেওয়ার সময় বেশি নেয়, অন্যকে দেওয়ার সময় কম দেয়। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা ভেজাল গুলো করবো না। আমার দেশের মানুষ, আহারে, প্রতিবেশী তো দূরেই থাক, আত্মীয় স্বজন দূরেই থাক, নিজের মায়ের পেটের বোনের সম্পত্তি পর্যন্ত মেরে খায়। আসতে বলবেন না? আছে না নাই? মাহফিলে মা বোনরা আসছে কিনা জানি না, হয়তো মনে মনে বলতেছে, হুজুর ভালো করে কেন, ওখানে কিছু ভাই আমার বসে আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট আছে। ওই সমস্ত হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ মাফ করবেন না। বনের সম্পত্তি টেকনিক করে এমন ভাবে পেঁচায় রাখে, এমন গ্রামার খাটায়, বন রাগের ঠেলায় কয় যা নেবই না। আছে কিনা? আছে। শতক মিলায় দেয়। দুপচাচিয়ার পৌরসভার জায়গা আর দেবাসনের জায়গার দাম কে না? এক। বনের জন্য বরাদ্দ রাখা হলো দেবাসন, আর পৌরসভা দখল করে হলো ভাই। আছে কিনা? আছে। বলে যে শতক মিলায় দিলাম, এখানে তুই শতক এত শতক, আমি ওখানে এত শতক। জমির দাম কোনটা কি এটা দেখার কোনো গুরুত্ব নাই, অথবা বনকে সম্পত্তি দেয়ই না, এমন ভাই আছে না নাই? আচ্ছা,
আবার কিছু বদমাইশ বাপও আছে, কিছু বুড়া বাপ আছে। এই সমস্ত বাপেরা করে কি, 5টা মেয়ে একটা ছেলে হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়ে 5টা ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলেরা এদিকে আসো, আমি বাঁচি কিনা মরি সম্পদ তোমাদের হাতে সমান সমান করে বুঝাইয়া দিচ্ছি। বুঝাইয়া দেওয়ার পর হজের সফরে যাবেন, বোনদেরকে দাওয়াত দিয়া ওই বুড়া চাচা বলে, বোনরা তোমরা তো আমার সম্পদের হকদার, তোমরা পেয়ে যাবে, তোমাদের দেওয়া উচিত। কিন্তু আমি হজে যাচ্ছি, ফিরতেও পারি নাও পারি, আমার 5টা মেয়ে, তোমরা আমার ছেলে মাত্র একটা, আমি তোমাদেরকে আমার সম্পদ দেব না, এই জন্য আমি আমার ছেলেকে দিতে চাই। আমার ছেলে যদি না পায় সে তো এতিম হয়ে যাবে, মরে গেলে তো এতিম হয়ে যাবে। 40 বছর এতিম হয় নাকি? 40 বছর এতিম হয়। আমার বন্ধুগণ, অনেক বুড়ো চাচা এমন আছেন, মেয়ের সম্পদ থেকে মাহরুম করে দিয়া ছেলেদের নামে লিখে দেয়। এই সমস্ত আচরণ করবে যেন তারা জাহান্নামকে কিনে নিল। নাউযুবিল্লাহ। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, বনকে সম্পত্তি দেবে না, কত টেকনিক করে। ওমরায় চলে যায়, বনের জমিতে ধান ভুট্টা লাগায় 10 বছর 12 বছর ধরে খায়, সেই টাকাগুলো জমায় জমা ওমরায় চলে যায়। ওমরায় যাওয়ার পরে ওমরা থেকে ফিরে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন ওমরায় গেছিলাম, মক্কার দরজা ধরে তোমার জন্য দোয়া করছি, মদিনায় তোমার সালাম নবীর দরবারে পৌঁছায় দিছি, ফেরার পথে সোনার মদিনা থেকে স্বর্ণের একটা চেন নিছি। এরপর এই যে আমার বোন, এই যে আজওয়া খেজুর, এই যে তোমার জমজম কূপের পানি, ভালো করে পান করবা, সব রোগ তোমার সেরে যাবে। অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলে আদর আদর টাদর করে মোহাব্বত করে এবার ভাই বোনকে পাশে বসায় রেখে এবার বোনকে লক্ষ্য করে বলে, বোন একটা কথা বলে কি, মন খারাপ করা যাবে নাকি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে কিনা? আছে কিনা? বোন পাবে কোটি টাকার জায়গা, আর সেই বোনকে সামান্য একটা চেন দিয়ে বিদায় করতে চায়। আল্লাহর কসম, তিলকা হুদুদুল্লাহ লিযাকরি মিসলু হাযযিল উনসাইন, অংশের বন্টনে কম বেশি করবা, তোমার জান্নাতে কম বেশি হয়ে যাবে। আমার আলোচনা আজকে অনেকে খুশি হবেন না, হুজুর আপনি তো সম্পত্তি বের করে দিয়ে চলে গেলেন। অনেক হাসি আছে, তার জমি 33 শতক, জমি হয়ে আছে 43 শতক, 10 শতক বেশি হওয়ার পরও জমি মাপতে দেয় না। আছে কিনা বলেন? বলে আমার জমির এলাকায় তুই হাত ঢুকাবি না, জানে। এরপরও সেগুলোকে দখল করে খায়। জমির আইন, অর্থাৎ বুঝতেছেন তো, জমির আইন নাই কি বলে? জমির আইন হরিয়ে এত চিকন পুলসিরাত ফেল। আমি দেখতে গেছি জমি একদিন, আমি আইলটা হাঁটতে পারি না। 2 সাইডের বর্গা যারা চাষি, 2 সাইড থেকে যখন কোদাল মারা শুরু করে সোজা মারে না, আইলের কাছে আসলে খাড়া করে মারে না, তো ওই যে বাঁকা করে মারে। বাঁকা করে মারলে কি আইল থাকে নাকি? আইল যা ছিল কমে গেল। যে আগে মারছে কোদাল, তারপরের জন্য বলতেছে তুই বাঁকা করে মারছিস, আমি সোজা করে একদম কাতারে কি বলে আইলই সোজা করবো। আইলি আছে, আস্তে করে আছে না নাই? এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ অন্য কারো সম্পদ জবরদখল করে, 7 তাবক আসমান জমিন আল্লাহ পাক তার কাঁধে, তার ঘাড়ে চাপায় দিবে। নাউযুবিল্লাহ। এই সমস্ত অপকর্মের সঙ্গে আমরা জড়িত হব না। কোন বান্দার হক আমরা নষ্ট করব না। আমরা ঈমান নিয়ে মজবুতি নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো অন্যের ব্যাপারে আপোষহীন হব আমরা। অন্যায় নিজে করব না, কাউকে অন্যায় হতে দেব না। নাম্বার 5 হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল হবে। এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই, চেয়ারম্যান হওয়ার আগেও যা, চেয়ারম্যান হওয়ার পরেও তাই। কিন্তু আমার দেশের কিছু চেয়ারম্যানের চিত্র অন্যরকম। চেয়ারম্যান হওয়ার আগে পেটটা থাকতো, পিঠের সাথে পেট দিত, নাভিতে তেল দিতে, এরকম করে না চেয়ারম্যান হওয়ার আগে। কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এমন বরকত হলো, পেটটা বড় হতে হতে এমন বড় পেট, ঈদের দিন কোলাকুলি হয় না, ঈদের দিন হয় পেটাপেটি। কি ঠিক কিনা? ঠিক কিনা?
আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহওয়ালা যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের গুণ হলো তারা ক্ষমতা পেলেও যা, ক্ষমতা না পেলেও তাই, তাদের কাছে দুটাই সমান। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এক নম্বর খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরের সঙ্গে একজন মহিলার ঘর ছিল, বৃদ্ধা নারী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, চোখে দেখে না, বুড়ি মানুষ, তার খেদমত কে করবে, তার সেবা কে করবে, এটার দায়িত্ব কাঁধে এসেছিল, সাইয়েদনা আবু বকরের কাঁধে এসেছিল। যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, মহিলার কানে সংবাদটা চলে গেছে, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, যেহেতু আমার খাদেম আবু বকর প্রথম খলিফা নিযুক্ত হয়ে গেছে, আমার মনে হয় আমার খেদমত করার কোন লোক আর আমি আর জীবনে পাবো না। বয়োবৃদ্ধা, কেন বৃদ্ধা, এই মহিলা মন চিন্তায় পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে বলছে, বুড়িমা, আপনি আমার খেদমতের ব্যাপারে আপনি আশঙ্কা করেন কেন? আপনি চিন্তা করবেন না, আপনি হতাশ হবেন না, আমার রাষ্ট্রের দায়িত্ব আপনার খেদমত করতে চুল পরিমাণ কোনো বাধার সৃষ্টি করে নাই। চিন্তা করে দেখেন, একটানা 2 বছর তার খেদমত করলেন। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, মহিলা জানেন না খলিফার ইন্তেকাল হয়ে গেছে। এইদিকে মহিলা যে কি বলে, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, ওই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে, মহিলা জানেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হলো, মহিলা ভাবতেছে, আমার খাদেম তো দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু আমার খেদমতটা করবে কে? খেদমত করার জন্য তো লোকটা নাই। কিন্তু কোনো টেনশন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন, উনি ভেবেছেন অবশ্যই এই দায়িত্ব আল্লাহ পাক আমার কাঁধে চাপায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাদের পথ তাদেরকে অহংকারী বানায় নাই। আর আজকে অহংকার যখনই পথ পায় তখনই অহংকারী হয়ে যায়। আছে কিনা বলেন? আছে। আল্লাহ ওয়ালা যারা হবে তারা কখনো এমন হবে না। আল্লাহ পাক আমাদের কেমন গুণ অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, যারা পরহেজগার হবে তারা 5 ওয়াক্ত নামাজ কখনো বাদ দেবে না। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারাকারি একটু হাত উঁচু করে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজের গুরুত্ব দিতে হবে। আমার নবীজি বিশেষ করে সব সময়ের জন্য যে ইবাদতটার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকতেন সেটা হচ্ছে নামাজ। আমি দেবরাসন গ্রামে শুধু একটা মেসেজ দিয়ে যেতে চাই। যেদিন আপনি দেখবেন দেবরাসন গ্রামের মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আল্লাহর কসম সেদিন থেকে গ্রাম থেকে মাদক, নেশা, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো পড়ে না। নামাজের কি গুরুত্ব! সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মওত দাও, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। নামাজের গুরুত্বটাকে শুধু মনে হলো আমার এই কথাটা। উনি মারা গেলেন, মারা গেছেন, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করেছেন। কেমন করে মারা গেলেন? শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা করলেন। শাসকরা, ইসলামের শাসক যারা হবেন তারা কি নামাজ পড়বেন না পড়াবেন? আমার নবীজি কি সারা জীবন একটাবারের জন্য মুসল্লি ছিলেন? না। তার সামনে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না, তিনি ইমাম ছিলেন। শাসকরা তো ইমাম হবে। আমরা এমন শাসক বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকে তিনি ইমামের মুসল্লায় দাঁড়ায় নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাত আদায় করলেন, দ্বিতীয় রাকাতে রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ডান দিক থেকে একজন আততায়ী এসে, জালিম এসে সোজা তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায় দিল। উনি নিজেকে সেভ করার জন্য নামাজটা ছেড়ে দিলেন, কিন্তু কাম হলো না। বুঝে ওঠার আগেই আবার উপর্যে করে তল পেটে 2টা আবার চাকু মেরে দেওয়া হলো।
কিছু অংশ ভুঁড়ি বের হয়ে আসলো, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ফজর নামাজটা তিনি ফুল করতে পারলেন না, আদায় করতে পারলেন না। কয়েক ঘন্টা যাওয়ার পর সেন্স ফিরে দেখেন তার সামনের সন্তান তার আব্দুল ইবনে ওমর বসে আছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবা শহীদের মর্যাদা পেয়ে যেতেছে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেবে শহীদের মর্যাদা নিয়ে। কারণ যে আমাকে আঘাত করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে মুসলমান নয়, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। অতএব আব্দুল্লাহ মনক্ষুণ্ণ হবে না, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি তার জন্য আনা হলো। তিনি বলছেন, আব্দুল্লাহ কিসের পানি আনছো? অজুর, আমি 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 তো অজুর পানি চাইছি, কাব্য এটা আমার। আপনার জন্য আমি তৃষ্ণার জন্য পানি এনেছি, আপনার তৃষ্ণা পেয়েছে এই জন্য পানি আনছি, পান করার জন্য আনছি। ওমর ফারুক বলছেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার তো কলিজায় চুল পরিমাণ কোন তৃষ্ণার যন্ত্রণা নাই। আমার সবচেয়ে বড় যন্ত্রণা ফজর নামাজটা আমার এখনো হয় নাই। ওজুর পানি এনে দাও, ওজুর পানি আনো, আমাকে নামাজ পড়তে হবে। রক্তাক্ত অবস্থা, ওই অবস্থায় তিনি ওযু বানায় নামাজটা পড়ে নিলেন। সন্তান করলেন কি, ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তার বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার চিকিৎসা করতে চাই। এক গ্লাস দুধ এনেছে, দুধটা পান করুন। তিনি দুধ পান করলেন বিসমিল্লাহ বলে, কিন্তু দুধটার পেটের মধ্যে থাকলো না, ফোঁটা নাভি দিয়ে সব বের হয়ে গেল। ডাক্তার ইন্নালিল্লাহ বলে বলছেন, আমরা আমিরুল মুমিনিনকে পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছে, ও ডাক্তার, আমাকে পাবা কেমনে? কারণ ওমর তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে। কি জীবন তারা সাজিয়েছেন, কি জীবনকে তারা সুন্দর করে রঙিন করেছেন, আমল দিয়ে, ইবাদত দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, অহংকার মুক্ত হৃদয় দিয়ে, স্বচ্ছতা নিয়ে, হালাল হারামকে বাছাই করে নিজের জীবনকে সাজিয়েছেন। আমরা এমন করে সাজাবো নিজেদের জীবন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা আমল করব। আমল করব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে কবিরা গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচানোর তৌফিক দান করুন। প্রত্যেকটা পরিবারে বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা করার তৌফিক প্রত্যেক সন্তানকে দান করুন। জয় বলি আমিন। অনেক অনেক বুজুর্গ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মাকে ভাত দেয় না, দাপটে নেতা। একটা নারীর দিকে লোলুপ দৃষ্টি পড়েছে, সে কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, লোলুপ দৃষ্টি পড়েছে, আমাকে ধরে কে, থানা তো আমার হাতে। লোলুপ দৃষ্টি পড়লো, ধর্ষণ করলো, রক্তাক্ত করলো, সতীত্বকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরকম শয়তান আছে না নেই বলুন তো আমার দেশে? এমন বদমাইশ আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইরা, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশে আমরা এখনো রুটিন ওয়ার্কের মধ্যে এমন কোন দিন নাই যেদিন আমাদের কানে আসে না, আমাদের চোখে আসে না যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এটি কি আমাদের জন্য কল্যাণের না ধ্বংসের? বলেন তো, কল্যাণের না ধ্বংসের? ধ্বংসের। ছোট্ট একটা ইতিহাস মনে করল। এই যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই বাংলাদেশ, এরপর ভারত এবং পাকিস্তান, এটা ছিল হলো পাক ভারত উপমহাদেশ। এই বিশাল ভূখণ্ড, সে আফগানিস্তানের কাবুল থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সে এটি তার সাম্রাজ্য গড়ে তোলে। তার নিয়ন্ত্রণে এই বিশাল ভারত খণ্ড, এই বিশাল পাক ভারত উপমহাদেশ তারা শাসন করেছে। এই মুঘল পরিবার, মুঘল সাম্রাজ্য, এরা যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে। নাম শুনেছে অনেকেই, তার ছেলে আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, নাম শোনেন নাই? আচ্ছা, আলমগীর, ফতুয়া আলমগীরি একটা ফতুয়ার কিতাবও আছে। বিশাল দাপট ছিল তাদের। এত বড় একটা রাজ্য তারা শাসন করেছে। এদের মধ্যে আবার কিছু ভালো ছিল। সম্রাট শাহজাহান
তার নির্মিত, তার সময় নির্মিত তাজমহল এখন আছে না নেই বলেন তো? এখন আছে, অনন্য স্থাপত্য এটা। এদের মধ্যে একজন বাদশা ছিলেন, বাদশা জাহাঙ্গীর। বেচারা আল্লাহওয়ালা ছিলেন। তিনি একদিন তার দরবারে বসা এক হিন্দু বৃদ্ধা নারী তার দরবারে গিয়ে হাজির হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। বাদশা জাহাঙ্গীর বললেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনি খুলে বলুন। বুড়ি বলতেছে, বাদশা জাহাঙ্গীর আপনার অধীনে এই দেশের নাগরিক আমরা, আপনার কাছে একটা বিচার প্রার্থী হয়ে আপনার কাছে আসছে। কি হয়েছে? আমি আমার ছেলেকে নতুন বিয়ে করাইছি, নতুন বৌমা আমার ঘরে দেখতে অনেক সুন্দরী। আমার বৌমা কি নিজের বাড়িতে আমার দু একদিন পরে আমার সেই নতুন বৌমার উপরে, ছেলে বউর উপরে একটা বদনজর পড়ে যায়। বখাটে একটা যুবক, সে জোরপূর্বক ঘরের মধ্যে ঢুকে নিয়মিত সে ধর্ষণ করে যাচ্ছে, আমরা কিছুই বলতে পারছি না। এটার একটা প্রতিকার আপনার কাছে চাওয়ার জন্য আপনার আদালতে শরণাপন্ন হয়েছি। বাদশা জাহাঙ্গীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করলেন আর মনে মনে চিন্তা করলেন, বাদশা জাহাঙ্গীরের রাজত্বে এত বড় দুঃসাহস! একজন যুবক একজন নারীর ঘরে জোরপূর্বক ঢুকে ধর্ষণ করবে, এত বড় দুঃসাহস অন্য কারো হতে পারে না। আমার মনে হয় এটা আমার নিজের সন্তান ছাড়া এই অপকর্ম কেউ করতে পারে না। চিন্তা করে সন্দেহ চলে গেছে কার উপরে? নিজের সন্তানের উপরে। বললেন, বুড়িমা আপনার ঘরে কখন ঢোকে, কোন সময় ঢুকে যায়, এই তথ্যগুলো আপনি আমাকে জানান আর আপনার বাড়ির লোকেশনটা আমাকে দিয়ে দেন। আমি খুব দ্রুত আপনার বাড়িতে আমি চলে যাব, সমাধান করব। বাদশা জাহাঙ্গীর কাউকে দায়িত্ব না দিয়া নাঙ্গা তরবারি কোষবদ্ধ করে কোমরে তরবারি উঠা নিয়ে রওনা করলেন। রওনা করার পরে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যা যখন হয়ে গেল, অন্ধকার যখন ছিনে আসছে, এবার বাদশা জাহাঙ্গীর বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, বুড়িমা আমি যখন ঘরের মধ্যে ঢুকবো, সেই দিক থেকে যে ঘরের মধ্যে যখন ঢুকবো, সঙ্গে সঙ্গে আপনি ঘরের বাতিটা নিভাইয়া দিবেন, এটা আপনার কাজ। বাদশা জাহাঙ্গীর ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে ঘরের বাতিটা নিভাইয়া দিল। একজন যুবকের সন্ধান, শুধু আফসা আফসা যুবকের একটা স্ট্রাকচার সামনে ফুটে উঠলো। চক্ষু বন্ধ করলেন বাদশা জাহাঙ্গীর, কোন কথা না বলে তরবারি হাঁকায়া দিলেন তার গর্দান বরাবর। মস্তকটা ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হত্যা করার পরে ঘরের মধ্যেই বসে পড়ে বলছে, বুড়িমা বাতি জ্বালায়া দেন, বাতি জ্বালায়া দেন। আমি বিচারের কার্য আমি ফায়সালা করে ফেলেছি। বাতি যখন জ্বালায়া দেওয়া হলো, বাতি জ্বালায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অপরাধীর চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকায় যখন লক্ষ্য করে দেখলেন এটা নিজের সন্তান নয়, তিনি শুকরিয়া স্বরূপ বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। এরপরে বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, হিন্দু মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও বুড়িমা আমার জন্য এক গ্লাস পানি আনুন। পানি আনা হলো। এক গ্লাস পানি এক ঢোকে গোগ্রাসে শেষ করে ফেললেন। বলা হলো, আপনি এমন পরিমাণ তৃষ্ণার্ত কেন ছিলেন? তিনি বললেন, ও বুড়িমা গতকালকে আপনি আমার আদালতে গিয়ে মামলা দিয়েছেন, সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত একটা ফোঁটা দানা পানি আমার পেটের মধ্যে আমি ঢোকাতে পারি নাই। পানি পান করলেন। নিজের সন্তান মনে করেই কিন্তু আঘাত করেছিলেন। বিচার সবার জন্য সমান। এরপরে বাদশা জাহাঙ্গীর করলেন কি, এবার বুড়িমাকে সামনে বসায় রেখে তার মাথায় ছিল ওই রাজ্যের রাজমুকুট। সে রাজমুকুটটা ওই মহিলার পায়ের কাছে দিয়ে বলছেন, ও বৃদ্ধা নারী, ও বৃদ্ধা মহিলা, আল্লাহর কসম করে বলি, এই যে মোগল সাম্রাজ্যের রাজার রাজমুকুট আপনার কদমে রেখে দিলাম, আল্লাহর কসম করে বলি এই মুকুটের চাইতে এই রাজত্বে একজন নারীর ইজ্জতের দাম হাজার হাজার গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শাসকও শাসন করেছে এই জনপদ। আমরা এমন দৃশ্য দেখতে চাই না। আমরা এমন জনপদ দেখতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন,
একটা নারী নিঃসঙ্গিনী, একাকিনী চলবে, পর্দার পরিবেশ নিয়ে চলবে, কোন যুবক তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আইনটা হতে হবে সবার জন্য সমান, বিচার ব্যবস্থা হতে হবে স্বাধীন। এগুলো হচ্ছে এটা স্বাধীন কল্যাণ রাষ্ট্রের অন্যতম দিক। আজ পর্যন্ত এগুলো কি পাইছি আমরা? আইনকে আইনের গতিতে চলে না ব্যক্তির গতিতে চলে? ব্যক্তির গতিতে চলছে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। জান্নাতে যাওয়ার সূত্র জটিল কিছু নয়, বড় বড় কবিরা গুনাহগুলো আমরা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হাদিসে কয়টা বলেছে বলেন তো? 3টা বলেছে। এই লাইন আমি আস্তে আস্তে আসতেছি। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন তো? জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে। আমাকে বাপের ভিটায় ফিরে যেতে হবে। কার ভিটা? যাবেন না সবাই? আপনাদের বাপের ভিটা কোথায়? গ্রামের নাম কি? দেবরাসন অথবা তালুস নাকি? এটা কি বাপের ভিটা? বাপের ভিটা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপকে আরো জোরে বলেন। আমাদের মাকে হাওয়া আলাইহিস সালাতু। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু। আমরা হলাম নবীর সন্তান। আমরা কার সন্তান? নবীর সন্তান। আমি প্রায় আমার একটা কথা মনে হয়, বহুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম। তো ওই মাহফিলের একজন অতিথি ছিলেন একজন পীরজাদা। তো আমি তার সামনে গিয়ে একই রুমে বসলাম, সালাম দিলাম, কিন্তু উত্তর তেমন পেলাম না। সালাম দিলাম কি তেমন উত্তর নেই। আমি আর কি বলবো, আমি চুপচাপ। এক পর্যায়ে শুধু এক প্রশ্ন করলাম যে, মোহতারাম আপনার পরিচয়টা কি? তো উনি এই কথা শোনা মাত্রই মেজাজ গরম করে বলতেছে, আমি অমক পীরজাদা। তো আমি এটা শুনলাম, শোনার পরে আমাকে উল্টা প্রশ্ন করে, আপনার পরিচয়টা কি? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনি? তো পীরজাদা বড় না নবীজাদা বড়? নবীজাদাই বড়। বলেন। নবীজাদাই বড়। লাভ কি? নবীর বাপ হয়ে তো লাভ নেই। কাবিল হয়ে লাভ আছে? কি হতে হবে? হাবিল। বলেন, কাবিল হতে হবে না হাবিল হতে হবে? কাবিল কে ছিল? খুনি। কার বেটা? কার ছেলে? বলেন কার ছেলে? বলেন কার ছেলে? আদমের ছেলে কাবিল খুনি। আর হাবিল হচ্ছে তার দ্বারা খুন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহকে বলেননি। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা কি হাবিলের দলে যাবো না কাবিলের দলে যাবো? হাবিল কামনা করে আমি আমার কথাকে আর না বাড়িয়ে, আজকের মাহফিলে প্রধান অতিথি প্রবাসী, এরপর নাইম ভাই, উনি বাহরাইনে থাকেন, উনিও প্রবাসী, দোয়া চেয়েছেন। ওনার আব্বা সম্প্রতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নাইম ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। আসুন আমরা নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর কাজা হবে না তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। আপনি দোয়া করে দেন। ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা মধ্যরাত হয়ে গেছে, গভীর রাত, নিঝুম রাত, জীবাণু রাত্রিতে দেবরাসনের এই ময়দানে হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালাম থেকে দু একটা কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো,
কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও। ও আল্লাহ, 56টি মুসলিম রাষ্ট্রকে তুমি আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর পাঠাইয়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দিয়ে ভরপুর করে দাও। তোমার বান্দাগুলো কি যেন চায় আল্লাহ, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরামুখ সব দিকে দিকে চলে যাবে, আমাকে টেনে কবরের দিকে নিয়ে চলে যাবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, মাত্র 7টা দিন কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ও আল্লাহ, এমন অন্তিম দিন যেদিন চলে আসবে সবার সামনে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। বেশি চলে পাশে। আসসালামু আলাইকুম। এই তো